ড্রিম হলিডে পার্ক নরসিংদী জেলার পাঁচদোনার চৈতপথে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। প্রায় ৬০ একর জমির উপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, এয়ার বাইসাইকেল, রকিং বোর্ডস, স্পিড বোর্ডস, সোয়ান বোর্ড, জেট ফাইবার, নাগেট ক্যাসেল ইত্যাদি রয়েছে। এছাড়াও এই পার্কে ওয়াটার পুল স্থাপন করা হয়েছে, যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায়। এখানে যে বিস্তীর্ণ জায়গাটি রয়েছে এই পুরোটাই কার পার্কিং। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম সাজিদ ফ্রম আইটি ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার পিছনে স্ট্রাকচার দেখে বুঝে গেছেন আমি কোথায় আসছি। এটা হচ্ছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। আমি এর আগে আরেকবার এসেছিলাম, ওটা ছিল আমার ফার্স্ট পার্ট। তো এখন যেটা হচ্ছে এটা আমার সেকেন্ড পার্ট। সবাই নরসিংদী ড্রিম হলিডে পার্কে এসে এটা রিভিউ দেয়, কীভাবে আসতে হয়, কীভাবে যেতে হয়, টিকিটের দাম কত, টিকিট কীভাবে নিতে হয়, কোথায় কত টাকা টিকিট বিক্রি হয়, এগুলো দেয়। আমি আসলে এগুলো নিয়ে কথা বলছি না, আমি লাইভ রিভিউ নিতে চাই। এখানে যারা যারা আসছে, কীভাবে আসছে, কত টাকা টিকিট কাটছে, এটা আমি সরাসরি জানতে চাই, সরাসরি বলতে চাই। এখানে টিকিট প্রাইস 3 বছর পর্যন্ত ফ্রি, 3 থেকে 8 বছর 250 টাকা, 8 বছরের উপরে 350 টাকা। এখানে কয়েক ধরনের প্যাকেজ রয়েছে, তার মধ্যে 2 জনের প্যাকেজ 2500 টাকা। এতে ইনক্লুডিং থাকবে এন্ট্রি ফি প্লাস ওয়াটার পার্ক প্লাস বৃষ্টি রাইড। 4 জনের প্যাকেজ মূল্য 4500 টাকা। এতে ইনক্লুডিং থাকবে এন্ট্রি ফি প্লাস ওয়াটার পার্ক প্লাস বৃষ্টি রাইড। আমি 4টি টিকিট কিনেছি। তো আমরা এখন টিকিট কিনে ভিতরে প্রবেশ করতেছি। আমার ছোট ছেলেটা আগে আগে যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমি প্রথমে চলে আসলাম ভিতরে এসে দেখতে পাচ্ছি ওখানে একটা গ্লোবাল দেওয়া আছে, পৃথিবীর আকৃতি। এটাতে লেখা আছে ড্রিম হলিডে পার্ক। এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স। ঢুকে প্রথমে এগুলো দেখা যাবে। এখানে একটা মানচিত্র দেওয়া আছে, এখান থেকে আইডিয়া নেওয়া যাবে যে কোন দিকে কী আছে। যারা যারা এখন এই পার্ক আসেন তারা এটা দেখে কিছুটা বুঝতে পারবেন যে কোন এরিয়াতে কী কী থাকে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এই জন্যই আসা। আমি এর আগে আরেকবার আসছি, এটা আমার সেকেন্ড টাইম। এখানে একটা খোলা বিস্তীর্ণ মাঠ আছে, মাঠটা অনেক বড়। এখানে হয়তো কোনো পার্টি আয়োজন করা যায়। ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। চাইলে পিকনিক স্পট হিসেবে ড্রিম হলিডে পার্কটি বেছে নিতে পারেন। এখানে মায়াবী ও মধুরিমা নামে 2টি পিকনিক স্পট রয়েছে। এছাড়া 2টি এসি রুমের একটি বাংলো পিকনিকের জন্য বরাদ্দ। এখানে ওয়াটার ওয়ার্ল্ড সহ অনেক ধরনের রাইড রয়েছে। এক এক রাইড ফি এক এক রকম। বিভিন্ন রাইড চড়তে জনপ্রতি 60 টাকা থেকে 400 টাকা লাগে। এখন আমরা এক দর্শনার্থীর সাথে কথা বলে তার অনুভূতি জানবো। আচ্ছা, প্রথমে আপনার নামটা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি একটা প্রাইভেট জব করি। আমি আসছি হচ্ছে এয়ারপোর্ট এলাকা থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে আসছেন। আমি আসছি আমার ফ্যামিলি সহ, আমার স্ত্রী, আমার ভাগনা, আমার ছেলের সঙ্গে। আমি আসছি এই 11:30। কিভাবে আসছেন? আমরা এখান থেকে উবারে। ভালো রাস্তা আজকে জ্যাম ছিল, ওই কাঞ্চন সেতুতে অনেক জ্যাম ছিল। এয়ারপোর্ট থেকে আশেপাশে আরো ভালো ভালো ঘোরার জায়গা আছে, এটা দেখে কেন আপনি এটা চয়েস করলেন? কারণ হচ্ছে ওই সমস্ত জায়গায় যেহেতু আমরা অলরেডি মানে থাকি বা এখানে ঘোরাঘুরি হয়ে গেছে, সেক্ষেত্রে এটা দূরের, হ্যাঁ, ঢাকার বাইরে সময় পাই না, বন্ধ। না, ফার্স্ট আসলাম অবশ্য। আপনার কেমন মনে হচ্ছে জায়গাটা? মনে হচ্ছে আসলে জায়গাটা এরিয়া মোটামুটি বিশালতাই বলা যায়। এরিয়াটা অনেক বড়, কিন্তু এখানে স্বল্প সময়ের কারণে আসলে সবকিছু টাচ করাও মুশকিল। এখন বাজে অলমোস্ট 2টা বাজছে। এখন বের হবেন মনে করেন? আমি এখন এই একটু পরেই চলে যাচ্ছি। আপনি সব জায়গায় ঘুরতে পারছেন, দেখতে পারছেন? না, সবগুলো কমপ্লিট করতে পারিনি আদৌ। কারণ হচ্ছে আমার একটা একটা করে গেলে সময় অনেক প্রয়োজন আর কি, সেই সময়টা হাতে নেই। আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এখানে ওই একটা গ্রাম, কি বলে ওটাকে, আপনার ভিলেজ, যে আপনার আদর্শ বাড়ি যেটা বলে, আদর্শ গ্রাম। এটাকে মনে হচ্ছে যে এরপরে আবার কখনো সময় পেলে আসবেন? ইনশাআল্লাহ এখানে সময় পেলেই ফ্যামিলি নিয়ে আসলে অবসর এসে চলে আসবো। থ্যাংক ইউ। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াটার পার্কের সামনে। এর মধ্যে পুরুষ ও মহিলাদের আলাদা ড্রেস চেঞ্জ রুম ও লকারের ব্যবস্থা রয়েছে। এর সামনে টিকিট কেটে অনেকেই ওয়েট করছে। এটা প্রবেশদ্বার। এর মধ্যে আমার ছেলে দুটো দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন আমরা আরেকজন সেলসম্যানের অভিজ্ঞতা জানবো, আমার সাথে থাকুন। ভালো আছেন? বলেন। আপনার নামটা যদি বলতেন? মোহাম্মদ নিলয় মির। আপনি এখানে কতদিন ধরে আছেন? আজকে 4-5 বছর। 4-5 বছর। আপনি এখানকার তাহলে অনেক কিছু জানেন। জি। আপনি আমাকে একটু বলবেন যে এটা কোন বার আসলে বেশি ভিড় থাকে? সরকারি ছুটির দিন সবচেয়ে বেশি ভিড় থাকে। আপনি সেল সম্পর্কে যদি বলেন, আপনি সেলটা কেমন? সেল আপনার লোক হইলে মোটামুটি হয়, লোক না হইলে একবারে দম। আজকে কি একটু কম মনে হচ্ছে? জি, সেটা পরিস্থিতি খারাপ, তাই এরকম। বিকেলের দিকে মনে হয় একটু বাড়তে পারে। জি, একটু বাড়তে।
আপনার প্রোডাক্টের মূলত মোটামুটি যা গাইড আছে তাই ওইভাবে ফিক্স করেছে এগুলো। আপনি আমাকে একটা জিনিস বলেন যে অন্যান্য আশেপাশে আরো পার্ক আছে, হ্যাঁ, আছে। ওটা রেখে কেন মানুষ এখানে আসবে? এগুলো সবকিছুই ভালো, অন্য দিক থেকে অনেক কিছু উন্নত মানের, আচ্ছা আচ্ছা, পরিবেশ ভালো, ফ্যাসিলিটিগুলো মোটামুটি সবই আছে এখানে, সার্ভিস ভালো, সার্ভিস ভালো, ভিতরে খাবারের জায়গাও তো ভালো। আর এরিয়াটা মনে হয় অনেক বড়। অনেক বড় এরিয়াটা। আচ্ছা, যারা এখনো আসে না এখানে তাদের জন্য আপনি কি বলছেন? আসতে হবে, এখানে আসতে হবে, এখানে আসলে অনেক কিছু দেখা অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু করা যাবে। অ্যাকচুয়ালি এখানে না আসলে বুঝবে না যে আমি আসলে কি মিস করতেছি। জি, এখানে আসলে বুঝতে হবে। আপনার জন্য কি বলছেন? মোহাম্মদ মিলয় মিয়া। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধীরে ধীরে আমরা ভেতরের দিকে যাচ্ছি এবং আরও ভালো ভালো জায়গা ও বিভিন্ন রাইডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার এই ভিডিওটার ভিতরে এমন কিছু ফুটেজ আছে যেটা এর আগে আপনারা কখনোই দেখেন। খুবই এক্সক্লুসিভ ভিডিও, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই পাশটা সুন্দর একটা লঞ্চ রাখা আছে, লঞ্চের সামনে একটা ছোট্ট মূর্তি আছে, খুবই সুন্দর দেখতে। এই পাশে কিছু স্পিড বোট আছে, এগুলো রাইড করা যায়। এগুলো টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট নেওয়া যায়। একটা কটেজের মতো আছে। এখন আমরা এখানকার আরেকজন স্টাফের সাথে কথা বলবো। নাম আব্দুল সাত্তার। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি আছি বলে বছর গাড়ি। আচ্ছা, এই বছরখানি আসলে আপনার এটা দেখতে আসেন আপনি ওয়াটার বোট গুলো কেমন চলতেছে? আপনার ওয়াটার বোট চলতেছে, ভালোই চলতেছে, মানুষ ইউজ করতেছে, চলতেছে, সব ভালোই চলতেছে। আপনি কি মনে করেন যে আপনার আশেপাশে আরো পার্ক আছে, ওইটা রেখে আপনার এখানে কেন আসা উচিত বা কেন আসবে মানুষ? এখন সব জিনিসে দাদা ভালো, সব জিনিসে ভালো, রাইডিতে পরিবেশটা ভালো, স্পেসটা অনেক বড়, সবই সব ভালো, ধরনের ফ্যাসিলিটি এখানে আছে, সব ভালো, খাবারের ফ্যাসিলিটি আছে। হ্যাঁ সব। আচ্ছা, আপনার রাইডগুলো এগুলো প্রাইস কত করে নিচ্ছেন পার টিকেট? এরই 6 জন নিতেছি 400 টাকা, 6 জনের জন্য। 400 টাকা, আর 4 জন নিতেছি 300 টাকা। আচ্ছা, কতক্ষণ করে রাইড দেন আপনারা? 20 মিনিট দেই, আর হেড নিতেছি 100 টাকা 2 জন। আচ্ছা, আপনি আমার দর্শকদের জন্য কি বলবেন যে কেন মানুষের এখানে আসা উচিত, কেন আসবে আপনার এখানে? কেন আসবে, কেন সব জিনিসই ভালো, খোলামেলা জায়গা আছে। আবার মনে করেন কিছু হারানি গেলেও পাওয়া যায়, আমরা দিয়ে দিতেছি। ও আচ্ছা আচ্ছা, কোনো মাইকিং করতেছি, মাইকিং করে দিয়ে দিতেছি, যা কার কি হারানি গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার আমরা এখন চলে আসছি ছোট্ট একটা পুকুরের সামনে। পুকুরই বলা চলে, পুকুরের মতোই, মানে পুকুর হচ্ছে বড় কিন্তু খুব গুছানো, সাজানো, পরিপাটি করা। সামনে একটা ছোট্ট ওয়াটার প্যাডেল বোট চলতেছে, আর এই পাশ থেকে আমার বাচ্চা দুটো দেখতেছে, সাথে বুড়া মানুষ আমিও আছি। আপনার কেমন লাগতেছে দেখতে? ভালো, শুধুই ভালো? অনেক ভালো। আপনার কেমন লাগতেছে দেখতে? ভালো, কেমন ভালো? অনেক ভালো। আমাদের নিজেদের সাক্ষাৎকার শেষ করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে কিছু বাচ্চাদের দুষ্টামি দেখতে পেলাম, বাচ্চারা নিজেরা আপন মনে দুষ্টামি করতেছে। সময় হলো আরেকজন দর্শনার্থীর সাক্ষাৎকার নেওয়ার। আপনার নামটা যদি বলতেন। হ্যাঁ, ইব্রাহিম চৌধুরী, ভাই কোথা থেকে আসছেন? গাজীপুর টঙ্গী থেকে। হাজবেন্ড থেকে। কোন দিক দিয়ে আসছেন? এই মিরের বাজার হয়ে আসে, এর বাজার আসছেন। কোন বাসে আসছেন? সিএনজি করে আসছি। সিএনজি। ও হ্যাঁ, এটা ভালো। আর কি কি বাস চলে ওদিক দিয়ে? পিপিএল চলে, এনা চলে, তারপর আপনার এই লাবিবা আছে। এগুলো দেশে 5 জন নাম। জি, 5 জন আসেন। একটা রিক্সা যোগে 12টা যোগে। হ্যাঁ আচ্ছা, আপনার ওদিকে তো আরো ভালো ভালো পার্ক আছে মনে হয়, বা আশেপাশে? হ্যাঁ, অবশ্যই আমাদের ওগুলো বাসায় রেখে আছে। আপনি কেন এখানে আসলেন? মোবাইলে অনেক রিসোর্ট আছে, তো তারপর আপনি কেন এটা চয়েস করলেন? এটা আমি এখানে অলরেডি 5-6 বার আসা হয়েছে। এখন এখানে অনেক রাইড আছে। রাইড আছে, বা পরিবেশটা অনেক ভালো, অনেক ভালো। এরিয়াটা অনেক বড়। জি এই জন্য আপনি কিন্তু 5-6 বার আসছেন। জি জি, আচ্ছা আচ্ছা ওদিক থেকে এখানে অনেক বাচ্চাদের জন্য অনেক রাইড বেশি। আচ্ছা। হ্যাঁ, এজন্য আর কি বাচ্চাদের নিয়ে আসা। আপনার কি মনে হয় যে ভবিষ্যতে সময় পেলে আপনি আরো আসবেন এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি টানা 5-6 বার আসছি, প্রতি বছরই একবার করে আসা। Family নিয়ে আসছেন? জি, ফ্যামিলি নিয়ে আসছি। আপনি আমার দর্শকদের জন্য বলবেন যে এখানে কেন আসা উচিত, বা এখানে আসলে কি বেনিফিট, কেন আসবে মানুষ? এখানে আসলে প্লাস এখানে সাফারি পার্ক আছে, আপনার একটা চিড়িয়াখানার একটা বাচ্চাদের যে একটা আছে, ওটা আপনার ওয়াটার কিংডম আছে, প্লাস আপনার বলে যে অন্যান্য পার্কে গেলে যেমন হ্যাঁ হ্যাঁ, এটাকে একটা থাকে, এখানে সবগুলো এখানে সবগুলো আছে, এখানে সবগুলো আছে আপনার, মানে একের মধ্যে অনেক অনেক, হ্যাঁ, অল ইন অল ইন ওয়ান। এখানে সব, অন্যান্য পার্কে আলাদা আলাদা যেতে হয়। এই যে স্পিড বোর্ডে যে রাইডগুলা, হ্যাঁ, ওই নদীটা নিচে টানেলটা, পানির নিচে টানেলটা, এগুলো ছিল না। এখন মানে এরপর থেকে এগুলো আবার আস্তে আস্তে তৈরি হয়েছে প্রতি বছর। এখনো দেখছি আরো নতুন নতুন রাইড, অনেক আপডেট আছে, অনেক কিছু যোগ আরো কিছু যোগ করতেছে ওদিক দিয়ে। তো সামনে আসলে মনে হয় আরো কিছু পাওয়া যাবে আর কি, এই আর কি। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আমার Okay. চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। জি, ভালো থাকবেন। আল্লাহ জি, হাফেজ। ঠিক আছে। আমরা এবার চলে আসলাম আরও একটু ভেতরে। এখানে অনেক ডিরেকশন দেওয়া আছে, কেবল কার, ভূতের বাড়ি সহ অন্যান্য অনেক রাইড রয়েছে এখানে।
এখানে পিকনিক প্যাকেজ রয়েছে। ড্রিম হলিডে পার্কে 100 থেকে 1000 জনের পিকনিক স্পট ভাড়া নেওয়া যাবে। বিভিন্ন সুবিধা ও পিকনিক স্পট এবং কতজন তার উপর নির্ভর করে পিকনিক স্পটের ভাড়া 50,000 থেকে 3,45,000 টাকা পর্যন্ত। কোথায় খাবেন? ড্রিম হলিডে পার্কে রেস্টুরেন্ট রয়েছে যেখানে চাইনিজ, বাংলা খাবার সহ চটপটি, ফুচকা ও আইসক্রিম পাওয়া যায়। এছাড়াও ড্রিম হলিডে পার্কে আছে নজর কাড়া জামদানি সংগ্রহ এবং বেডশিট, 3 পিস ও অন্যান্য জিনিসপত্র। এবার আমরা পানির নিচের টানেল দিয়ে চলে যাব পদ্মার ওপারে, যেখানে রয়েছে পদ্মা সেতু, স্যাটেলাইট কেন্দ্র, হেলিপ্যাড, আদিম সভ্যতা ইত্যাদি। কোথায় থাকবেন? ড্রিম হলিডেতে 4টি বিলাসবহুল কটেজ রয়েছে, চাইলে সেগুলোতে রাত কাটাতে পারেন। আপনার পরিবার নিয়ে দিবারাত্রি নামের ডুপ্লেক্স কটেজ থাকার জন্য পুরো কটেজ ভাড়া 10,000 টাকা, প্রতি ইউনিটের ভাড়া 5,000 টাকা। অথবা নরসিংদী শহরের বিভিন্ন মানের হোটেল থেকে একটু যাচাই করে নিজের জন্য উপযোগী আবাসিক হোটেল বেছে নিতে পারেন। এই প্রাইস কম বেশি হতে পারে। আপনারা আগেই জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেনমেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি ট্রাভেল করতে ভালোবাসি। আমার এই চ্যানেলটি ট্রাভেল রিলেটেড। যারা যারা ট্রাভেল লাইক করেন, আমাকে লাইক করেন, আমার ভিডিও লাইক করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ড্রিম হলিডে পার্কে কীভাবে আসবেন? বাসে করে ড্রিম হলিডে পার্ক আসা যায়। ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার, যেটা টঙ্গী স্টেশন রোড দিয়ে যায়। আর গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাস ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে 100 থেকে 120 টাকা ভাড়া নেয়। ট্রেনে যাওয়ার উপায়: কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে আন্তনগর 11 সিন্ধু কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যে কোনো লোকাল ট্রেনের করেও নরসিংদী আসা যায়। নরসিংদী রেল স্টেশন থেকে বাস কিংবা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে যেতে পারেন। এছাড়াও ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের যে কোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ ঘোড়াশাল হয়ে নরসিংদী যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। যাই হোক, একটু আগে মেবি এক টিকটকার ভাই ভিডিও শ্যুট করছিল, যেটা আপনারা দেখেছেন। তাদের ডান্স আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আপনাদের জন্য অপেক্ষা করছে এক্সক্লুসিভ ফুটেজ, যা এর আগে কখনো কোনো ভিডিওতে আপনারা দেখেননি। এখানে আরেকটা দিক আমার খুব ভালো লেগেছে, যারা একটু অসুস্থ বা বয়স্ক তাদের জন্য এই ব্যাটারি কারগুলি। এমন কয়েকটা গাড়ি আছে এখানে। হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আপনারা তো অনেকজন দেখা যাচ্ছে, প্রায় 5 জন। আর কয়জন আছেন আপনারা? আরো 45 জন আছে। মানে 50 জন আসছেন আপনারা? হ্যাঁ, 50 কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে কোন এলাকাতে থাকেন? ওই ফতুল্লা থানা। কোথা আসছেন আপনারা? আমরা আছি ওই কাশপুর ব্রিজ দিয়ে ওইদিকে আসছি। আপনি কি বাসে আসছেন? বাসে। বাসে কোন বাসে আসছেন? আচ্ছা, উৎসব। যাত্রা আমরা তো রিজার্ভ নিয়ে এসেছি, এই জন্য রিজার্ভ করে দিয়েছি এই জন্য। আচ্ছা, কেউ ওয়াটার হোল্ডে আছে, কেউ রিলায়েন্সে, এক এক জায়গায় এক একজন আছে। হ্যাঁ, প্যাকেজ। হ্যাঁ, আগে কথা বলে নিয়েছি। এই প্রথম ফার্স্ট। হ্যাঁ, প্রথম ফার্স্ট। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, আর পরিবেশটাও মোটামুটি ভালো আছে। সব রাইড পেট একটু বেশি, একটু রাইড গুলো অনেক বেশি। হ্যাঁ, ওখান থেকে এখানে পার্থক্যটা কি? এটা অনেক মানে যেমন সর্বদিক দিয়া যেমন অনেক রাইড নাই অন্য পার্কে, এটা পার্কে আছে পাওয়া যায়। যেমন ওই যে ট্রেন আছে সব জায়গায়, সব আসলে একটু মনে করেন খালি ডিমান্ড একটু বেশি, মানে টাকাটা একটু বেশি। মানে আগে থেকে বেশি নাকি আগে থেকে বেশি নিচ্ছে এরকম কিছু নাকি? না, আগের মতোই টিকিটটা, মানে একটু বেশি টাকা নিতেছে আগের চেয়ে। আচ্ছা, লোকজন কেমন মনে হচ্ছে? আজকে কম মনে হচ্ছে? না, আজকে মোটামুটি একটু কমই তুলনা, আর একটু বিকাল হলে আরো বেশি। যেমন অন্য দিন আসলে অনেক লোক থাকে বেশি, অনেক দেখা কোথাও আছেন। ঠিক আছে, তো অন্য দিন আমরা আরো আইসা কথা বলছি না মানুষের সাথে, কথা বলার জন্য কয় না আরো বেশি আছে অন্য দিন। আপনার কি মনে হয় যে অন্যান্য পার্কে না গিয়ে এখানে কেন আসা উচিত? এখানে যে ওয়াটার হোল্ড আছে, গ্রিনল্যান্ড আছে, অটো বাইসাইকেল আছে, রাইস আছে,
অনেক কিছু আছে এখানে, অনেক আপনারা যেন আজকে ফরিং যখন আছে। চলে যাবেন, এরপরে আবার কি কখনো আসবেন নাকি আজকে শেষ? আর আশা দেই ফ্যামিলি নিয়ে আসা যাবে, এর পরিবেশটা আছে, হ্যাঁ অনেক পরিবেশ আছে। আপনি এটা কোনো নেগেটিভ সাইড কি দেখছেন যে আসলে হ্যাঁ, এটা হ্যাঁ, আরো negative- develop করা উচিত, ইমপ্রুভ করা উচিত, বা যেমন- এরকম না এরকম করা উচিত? হ্যাঁ যেমন এই যে যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আইছে, ঝামেলা না হয় হ্যাঁ, একটু ওইরকম কাজ এটা হচ্ছে করতেছে। কি আমাদের রুচির ব্যাপার আসলে, সেই ইচ্ছেগুলো একটু সাইডে করতে হ্যাঁ, পারতে ওটা- পারেন। আচ্ছা, আমার দর্শকদের জন্য আপনি কি বলবেন? অবশ্যই আপনারা আমাদের এই পার্কে আসেন, এই পার্কটা অনেক ভালো, পরিবেশও ভালো, সর্বদিক দিয়ে ভালো। বিক্রি করি আপনারা কি সবাই বন্ধু? হ্যাঁ বন্ধু সবাই। সবাই বন্ধু না? আচ্ছা। তো ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অবশ্যই। নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা হলে অবশ্যই। আর দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। অবশ্যই। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর আদলে তৈরি করা পদ্মা সেতু, কিন্তু এখানে যেটা মনে হচ্ছে পদ্মা সেতুর উপরে শুধু ট্রেন চলতে পারে, বাস চলার কোনো অপশন দেওয়া হয়নি। এ নিয়ে এখন দেখলাম এখানে একটা রকেট তৈরি করছে, এটা ভিতরে রড দিয়ে উপরে ফাইবার দেওয়া হবে এমনটাই তারা বললেন। এর মধ্যে আমার ছেলে দুটো একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে। এই পার্কের আরেকটি দিক হচ্ছে এখানে প্রচুর পরিমাণ প্রতিকৃতি তৈরি করা আছে, বিভিন্ন জিনিসের প্রতিকৃতি। এখানে একটি মাছ ধরার জালও দেখা যাচ্ছে। এরই মধ্যে আমার ছোট ছেলের একটা মডেল হলো। এই প্রতিকৃতি দিয়ে কি বোঝানো হয়েছে আমি ঠিক বুঝলাম না, আপনারা বুঝে থাকলে কমেন্টস করে জানান। এরপর চলে আসলাম একেবারে মধ্যখানে। এখানে বিভিন্ন ধরনের রাইডের পাশাপাশি একটি গ্রিল দিয়ে আটকানো ছোট হাউসের মতো রয়েছে, যাতে কিছু পাখি রেখেছি। অন্য আরো কিছু আছে কি ঠিক আমি জানি না। এরপর চলে আসলাম ভূতের বাড়ি। টিকিট কেটে এটার ভেতর প্রবেশ করতে হয়। আমার ছোট ছেলেটা ভয় পাচ্ছিল, তাই আর যাওয়া হয়নি। এখানে রয়েছে রোলার কোস্টার, এরপরে দেখা যাচ্ছে ফ্যান্টাসি জোন, এখানে কিছু হরিণও দেখা যাচ্ছে। এখানে একটা মাঠ রয়েছে যেটাতে কনসার্ট বা ওই টাইপের যে কোনো অনুষ্ঠান করা যাবে। এখানে আদিম সভ্যতার আদলে তাদের জীবনযাপনের দৃশ্য দেখানো হয়েছে। এখানে কিছু বানর রয়েছে যারা দর্শনার্থীদের দিকে তাকিয়েছিল। এবার আপনারা দেখবেন এর আগে কখনো না দেখা সেই প্রতীক্ষিত ভিডিও ফুটেজটি। এরপর রাখা হয়েছে কিছু সজারু। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওটা জুড়ে চেষ্টা করেছি সকল রাইড এবং সব জায়গায় ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমার পায়ের প্রবলেমের জন্য হয়তো কিছু বাদ পড়তেও পারে, সেজন্য ক্ষমা প্রার্থী। আবারও সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে অনুপ্রাণিত করার জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নিয়ে যাবে নতুন নতুন জায়গায়, যা ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারবো। আমার এই ভিডিওটি কাউকে ছোট করার জন্য বা কটাক্ষ করার জন্য নির্মিত নয়, তারপরেও যদি তেমন কিছু হয়ে যায় তাহলে ক্ষমা প্রার্থী। এবার সময় হলো চলে যাওয়ার সময় পরন্ত বিকেলের রৌদ্রে মাখা দৃশ্যগুলি আপনাদেরকে শেষবারের মতো আরেকবার দেখিয়ে এনেছি। যারা এখন এই পার্কে আসেননি তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই কিছু মিস করছেন। একবার হলেও এসে এখানে ঘুরে যাওয়ার রিকোয়েস্ট করব।
এতটুকু শেয়ার করতে পারি, তৃপ্ত হবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। যেতে যেতে সামনে পড়লো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মাসাজ সেন্টার। 2 জায়গায় সাক্ষাৎকার নিয়েছিলাম, বাট বাসায় এসে ডক্টর শাহান ভাইয়ের সাক্ষাৎকারের পুরো ভিডিওটি পাইনি, তাই শাহান ভাইয়ের কাছে সরি। আপনার নামটা জানো কি? জুয়েল আর আপনার প্রতিষ্ঠানের নাম কি? ডিম হলিডে পার্ক, না এইটা এটা ডিম রিল্যাক্স সেন্টার। এখানে কি কি করা? গাড় থেকে পা পর্যন্ত মাসাজ করা, ফুল বডি মাসাজ। মেশিনের মাধ্যমে হ্যাঁ, মেশিনের মানে এটা আসলে এটা যে এখনকার জন্য খুব একটা এসেন্সিয়াল একটা ব্যাপার। এই কারণে যে আমি ফিল করতেছি, আমি হয়তো দেড়টা দিকে আসছি, আমি হাঁটতে হাঁটতে এখন মনে হচ্ছে যে আমারই মনে হয় এখান থেকে একটা মেশিন নিয়ে যাওয়া দরকার। অবশ্যই। হ্যাঁ, আপনাদের চার্জ কেমন এখানে? একটু ভেরি করে 10 মিনিট 100 টাকা, 100 টাকা, 20 মিনিট 200 টাকা। 20 মিনিট 200 হ্যাঁ, টাকা। এরকম। কেমন মানে লোকজন আসে কেমন, সারা পাচ্ছেন? হ্যাঁ, ভালোই। কবে থেকে চলছে এটা 1 বছর হচ্ছে, 1 বছর হচ্ছে। আপনি এই পার্ক সম্পর্কে যদি বলতে পারি, আপনি কি বলবেন? মানে পজিটিভ সেট কি বলবেন, যে কেন মানুষ অন্য পার্কে না গিয়ে এখানে আসবে? এখানে তো পরিবেশ অনেক সুন্দর। হ্যাঁ, আর অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, অনেক কিছু পাওয়া যায়। যেটা অন্য পার্কে পাওয়া যায় না। হ্যাঁ। আমার দর্শকদের জন্য আপনি কি বলবেন, যেটা তারা অন্যান্য পার্কে না গিয়ে এখানে কেন আসতে চায়? ওভারঅল একই কথা যে এটা ভালো পরিবেশ আর সব ভালো জন্য। তো ঠিক আছে, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম না, না, আমি সবাই আমার দর্শকদেরকে বলে রাখবো যে হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আর আপনি কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অবশ্যই। পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে। দেখতে পারেন। যেতে যেতে আমার ছোট ছেলেটা বলল, আব্বু আর কয়েকটা রাইড বাকি আছে, তাও আমি ভিডিও করে আনি। এই ভিডিওটুকু করেছে আমার ছোটু। ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন, ভুল হলে সেটাও জানাবেন, যাতে আমি কারেকশন করতে পারি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করতে চাই। বলতে বলতে বাইরে পার্কিংয়ে চলে আসলাম। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।